প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী, তবে বৈরী আবহাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছেন অনেক ভুক্তভোগীর কাছে। বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবরাখবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। মেহরাব, জানাবেন বাস টার্মিনালে যাত্রীচাপ কেমন দেখছেন? সব বাস সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা এবং গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? গাবতলী বাস টার্মিনালে আমরা সকালে যেটি দেখেছিলাম, এখন চিত্রটা এর একটু ভিন্ন। কারণ এখন যাত্রী সংখ্যা বেলা বাড়ার সাথে সাথে যেখানে বাড়ার কথা সেখানে এখানে কমেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ আগে এখানে সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম এসেছিলেন এখানে পরিদর্শন করতে, এবং সে জানার চেষ্টা করছিলেন যে এখানে কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখানে কোনো ধরনের কাউন্টার থেকে অন্তত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বলে আমাদের আশ্বস্ত করেছেন। তবে আমরা এখানে সরজমিনে যেটি দেখেছি, যারা এখানকার যাত্রীরা আছেন তারা যে অভিযোগটি করছেন এখানে 3 থেকে 4 গুণ বেশি দরে ভাড়াটা নেওয়া হচ্ছে। তবে কাউন্টারে কিছু কিছু জায়গায় সঠিক ভাড়াটা নেওয়া হলেও কিন্তু অধিকাংশ যারা বাইরে থেকে উঠছেন, যেসব যাত্রী এখানে আসছেন বাইরে থেকে উঠছেন, তাদের কাছ থেকে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা যেমন কমছে, ঠিক তেমনই যে আগের যে শিডিউল বিপর্যয়টা ছিল এখন সেটি হচ্ছে না। এখন নিয়মিত গাড়ি তার গন্তব্যে চলে যাচ্ছে, ঠিক সময় মতোই ছেড়ে যাচ্ছে। আমরা এখানে সকাল থেকে দেখতে পেয়েছি যে ছোট ছোট বাচ্চারা তাদের পরিবারের সঙ্গে করে এসেছে এখান থেকে তাদের যে গ্রামের বাড়ি সে তার যাওয়ার উদ্দেশ্যে। তারা শত বাধা বিপত্তি এবং বৃষ্টি বিঘ্ন হওয়ার পরেও তারা যে তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারছে এর জন্য তারা খুশি। এর জন্য যদি একটু বাড়তি ভাড়া দিতেও হয় তাতে তাদের কোনো অনেকেরই আপত্তি নেই বলে তারা জানিয়েছে। আমরা সকাল থেকেই এখানে দেখতে পেয়েছিলাম যে এখানে ভ্রাম্যমাণ আদালত বাড়তি যারা ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করছে এবং কয়েকটি বাস মালিককে তারা জরিমানা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ তথ্য। গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন মেহরাব সুমন। অতিরিক্ত যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে